আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের এগুলো পক্ষ থেকে সাত বাগানের সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, সাদের দ্বিতীয় অংশে এই সাত বাগানে নতুন অতিথিদের আগমন, যদিও নতুন না, একদিনে যখন বাচ্চা এনেছিলাম মাঝখানে ওদেরকে ছাড়তাম, তো এখান থেকে এখন অলরেডি ওরা বড় হয়ে গিয়েছে। ওদেরকে এতদিন ছেড়ে আবদ্ধ ছিল, গতকালকে থেকে ছাড়া হয়েছে। দেখতেছেন এখন 12টার দিকে বাজে, 12টার দিকে ওদেরকে আবার খাবার দিলাম, ওরা খাচ্ছে। দেখতে পাচ্ছেন এরা এই যতদিন ছেড়ে আটকানো ছিল সবগুলো প্রতিবন্ধীর মতো হয়ে গিয়েছিল। আল্লাহর রহমতে কালকে ছাড়ার পরে এখন দেখা যাচ্ছে বেশ সুস্থ হয়েছে। প্রতিবন্ধী বলতে বুঝাইছি এরা বসে থাকতো, হাঁটতে পারতো না, একটু মানে বাঁকা তেরা করে হাঁটতে, এখন যে হাঁটা ঠিক মতো হয় না। এই দেখুন এদেরকে আমি হাঁটতেছে দেখতে পাচ্ছি। এরপরে ওদের গায়ে লোমগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছিল। তো বন্ধুরা, তো এগুলোকে অলরেডি আবার মুক্ত করে দিয়েছি। এখন আল্লাহর মধ্যে বেশ ভালো আছে, দেখতে পাচ্ছেন এরা বেশ রিল্যাক্সে আছে। বন্ধুরা, এটা ছাদের দ্বিতীয় অংশ, ছাদ বাগান। আমরা দেখতে পাচ্ছেন এই যে আমের সিজনে, এটা সিজনাল আম গাছ। দেখেন আম গাছে অলরেডি মোটর দানা বেঁধেছে, জানি না কটা টিকে, তবে মাশাআল্লাহ খারাপ হয়নি। আল্লাহর আমাদের যদি সবগুলো বেঁচে যায় তাহলে মোটামুটি ছাদে আমরা ধরে নিতে পারি ভালো মানের গাছে আম ধরেছে, এরকমই ধরতে পারি বন্ধুরা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই গাছের আমগুলো প্রায় শেষ পর্যায়ে। এগুলো আমরা রমজান মাসে প্রচুর খেয়েছি, আসলে এতটাই খেয়েছি যে এখন আর আম তেমন একটা নাই। প্রায় শেষ পর্যায়ে, হয়তো আর দু একদিন পরে এই গাছে আম শেষ হয়ে যাবে। প্রচুর আম খেয়েছি, আল্লাহর রহমতে প্রচুর আম খেয়েছি। আর দেখতে পাচ্ছেন আমার সিল্কি মুরগিগুলো, দেখেন কত সুন্দর। এখানে 6টা, একটা সেট থেকে বেরিয়ে গিয়েছে, ওই যে ওইটা সেট থেকে বেরিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। বেশ ভালোই আছে। আর এ হচ্ছে মেয়ে, এ হচ্ছে, ওইটা হচ্ছে দাদি, আর এটা হচ্ছে বাবা মা। এই যেটা মা, এই যে মা, বুঝতে পারছেন, এই হচ্ছে মা, দেখতে পাচ্ছেন এই যে মাগুলা। এই হচ্ছে মেয়ে। তো বন্ধুরা, আমের সাইজ কিন্তু মাশাআল্লাহ খারাপ না, বেশ ভালো। এটি সিজনাল না, এটি 12 মাসি আম, আপনারা বুঝতে পারছেন। এখন কিন্তু আম এগুলো অলরেডি পাকাও খেয়েছি। তো বন্ধুরা দেখেন, বড়ি গাছটাকে বড়ি খাওয়া শেষের পরে এটাকে ছাড়াই করে দেওয়া হয়েছিল, আবার নতুন করে ডালাগুলা কেটে দেওয়া হয়েছিল। দেখেন নতুন করে ডালা পোশাকা উঠছে, আবার এখান থেকে ফুলে বড়ি ধরবে। বন্ধুরা, পাশাপাশি দেখেন ওই যে আতা গাছও আছে। আর এই দেখেন এটা হচ্ছে ডগমাই। আর দেখেন আমার লাউ গাছটা, দেখেন কত সুন্দর হয়েছে। লাউ গাছটা যে এত সুন্দর হবে এটা ভাবাই যায় না। এটা সিজন শেষ হতো, দেখেন লাউ গাছের ডগা কত সুন্দর। আর সবেদা, এইবার যে সবেদা খেয়েছি মিনিমাম 5 কেজি সবেদা খেয়েছি এই সবেদা গাছ থেকে, এবং আরও 2 কেজির মতো অলরেডি পাওয়া যাবে আশা করি আর কি। তো বন্ধুরা, প্রচুর মিষ্টি। এবং এবার গাছ পাকনায় নিয়েছি, আর পাখিরা হারভেস্ট করেছে, মানে ওরা খেয়েছে প্রায় 1 কেজি প্লাস। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কদবেল গাছে এবার ফুল আসে নাই, প্রত্যেকবারই ফুল আসে, তবে একবার কদবেল খেয়েছিলাম, পরবর্তীতে গাছটা ছায়াযুক্ত হয়ে যাওয়ার কারণে কদবেল আসলে এগুলি ঝরে যেত, কিন্তু এবার ফুলই আসেনি, রাগ করেছে। তো দেখতে পাচ্ছেন সিল্কি মুরগিগুলো এই জায়গায় কিন্তু ডিম পাড়ে, ওদের ডিম পাড়ে আস্তানাটা ওই জায়গায়। আর এই বন্ধুরা, এই যে জামরুল গাছে কিন্তু অলরেডি ফুল চলে আসছে, দেখতে পাচ্ছেন এই যে ফুল চলে আসছে, কত সুন্দর, পুরো গাছটাই ভরা আছে দেখেন। প্রচুর, গতবার যে হয়েছিল, আরে বাবা রে বাবা, ওই পাখি আর ঝড়ে ফালায় দেওয়ার পরও অনেক ছিল, এবং আল্লাহর মধ্যে প্রচুর খাওয়া হয়েছে। আর এবার পরিমাণে একটু কম হয়েছে। সর্বোপরি বন্ধুরা, বোঝাতে চেয়েছি যে ছাদ বাগান করলে লস নাই, লাভ ছাড়া। এই দেখেন কত সুন্দর কাগজি লেবু থোকায় থোকায় ধরছে, দেখেন থোকায় থোকায় ধরছে। আশা করি কিছুদিনের মধ্যেই এগুলো হারভেস্ট করা যাবে। কিছুদিন মানে এটা ঈদের পরে খেতে হবে, তো ঈদের জন্য লেবু আছে অলরেডি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, এটাও 12 মাসি। এটা যে দেখেন, এটা হলো কাগজি লেবু না, এলাচি লেবু, দেখেন যে এলাচি লেবু। আর সবেদা কিন্তু এখনও প্রচুর পরিমাণে সবেদা আছে, তাই না বন্ধুরা? আর আম আল্লাহর রহমতে আরও 4-5 দিন অনায়াসে খাওয়া যাবে। তো বন্ধুরা, চলুন আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখেন আমার রাজহাঁসগুলো, এই রাজহাঁস এখানে 4টা, দেখেন তাদের বৈশিষ্ট্যগত ব্যবহার, ওই গলা টান করে হাঁটবে, আর ওই চেনা হাঁস। তো বন্ধুরা, এখানটা দেখানোর চেষ্টা করছি, আমার ছাদ বাগানটা ঘুরে ঘুরে দেখেন কত সুন্দর। বন্ধুরা আমার হালাদা এগো চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওগুলো অবশ্যই দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেখেন কত সুন্দর আমের গুটি ছেড়েছে, এগুলি মটর দানা। এটা লাগা আমরুপালি, দেখেন এটা নতুন কিনে এনেছি, যে ছোট ট্রাপে লাগানো হয়েছে,
বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমরুপালি আরেকটা আনছি, দেখেন কি পরিমাণে মটর দানা হয়েছে দেখতে পাচ্ছেন। এগুলো মুকুল সহ নিয়েছিলাম, মটর দানা এখানে হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত করবেন, এই আশা ব্যক্ত করছি বন্ধুরা। ভিডিওটা বেশি একটা বড় করবো না, বড় ভিডিও আপনারা দেখেন না। তো বন্ধুরা বিদায় নেওয়ার আগে আবারও বলছি, আপনারা একটা ছাদ বাগান করুন, ছাদ বাগানে সব ধরনের গাছ লাগানোর চেষ্টা করবেন, আর সম্ভব হলে কিছু মোরগ মুরগি পালবেন, তাতে আমিষের চাহিদা পূরণ হবে বন্ধুরা। আর দেখেন এই দেখেন ঈদে লেবু খাওয়া যাবে, আমি দেখাতে পারছি কিনা দেখেন, এই দেখেন কত সুন্দর সুন্দর লেবু, টোকায় টোকায় লেবু ধরেছে, এটা সিডলেস লেবু। হ্যাঁ, এইগুলো ঈদে অলরেডি খাওয়া যাবে, সমস্যা হবে না, প্রচুর লেবু হয়েছে, হ্যাঁ অনেক লেবু বন্ধুরা। সব ধরনের গাছই আছে, দোয়া করবেন। তার জন্য চলে যাবো, যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর বন্ধুরা ভালো দেখবেন, চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর সুন্দর সুন্দর মতামত দিবেন প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা দেখবেন, এই আশা ব্যক্ত করছি। তো বিদায় নিচ্ছি বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো দেখবেন, চ্যানেলের পাশে থাকুন। খুদা হাফেজ।